আওয়ামী লীগ সরকার পতনের পর খুব অল্প সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে জনমনে কিছুটা স্বস্তি মিলতে শুরু করলেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন যেন থামছেই না। এতে অনেকটাই চাপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এরই মধ্যে নতুন করে দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যু নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। শনিবার দুপুরে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগ দেওয়ার আগে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমরা এই মুহূর্তে এমন কোনো কাজ করতে চাই না যা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক। ধর্মীয় উপাসনালয় হামলা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ, মন্দির, মাজারে হামলা ঘৃণিত কাজ। ধর্মীয় উপাসনালয় যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। জানান, দুর্গাপূজার নিরাপত্তার স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের দিয়ে মন্দির পাহারা দেওয়া হবে। আর মাদ্রাসার ছাত্রদের নিয়ে আগের সরকার বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের উপর হিন্দু মহাসভার হামলার আশঙ্কার খবরে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। যেহেতু বিসিবি আছে, তারা এই বিষয়ে করণীয় ঠিক করবে।